ঘাটাল শহরে ফুটপাত দখলমুক্ত করতে আগেই প্রশাসনের তরফে 17 জুলাই অর্থাৎ আজকের দিন পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল। এই ডেডলাইনের মধ্যে অনেক ব্যবসায়ী নিজেদের দোকান সরিয়ে ফেলেছেন, কিন্তু অনেকেই আবার প্রশাসনের নির্দেশকে অমান্য করে সরকারি জায়গায় জোরপূর্বক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। সেই দোকানগুলিতে এবার চলল বুলডোজার। ঘাটাল থানা, ঘাটাল বিডিও এবং ঘাটাল দমকল বাহিনীর উপস্থিতিতে শহর জুড়ে আজ ফুটপাত দখলমুক্ত করা হয়, ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বেআইনি সমস্ত দোকান। এদিকে রুজি রুটির জায়গা হারিয়ে ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। 40 বছরের ব্যবসা আমাদের সব করে খাচ্ছি আমরা, তাহলে আমাদের তো একটা কিছু স্থানীয় জায়গায় দিতে হবে। বাবা বল, তোরা ছেলে মেয়ে কি করে মানুষ করবো, কি করে খাওয়াবো? এখান থেকেই তো আমাদের রুজপাত। এখান থেকে 2 কেজি চাল কিনবো, ঘরকে যাবে, আনাজপাতি কিনবো, কিনে নিয়ে ঘরে রান্না হবে। হ্যাঁ, এখন কি করবো? রাধারানী যা করবে তাই হবে, কি করবো আর বল? হ্যাঁ, জলটা কিছু করতে হবে আমাদেরকে। ফুটপাতে মুখপাতে যদি বসতে তাই বসবো। হ্যাঁ, এত টাকার একটা মাছ পড়া আছে, এত টাকার মাছ পড়াতে, সে মাছগুলো আমরা কি করবো? যেখানে তো বসতে হবে। হ্যাঁ, আমাদের ছোটখাটো বাজার করে দিই। 40 বছর আমরা আছি, আমাদের ওই রুটি চলছে, মানুষের পরিষেবা আমরা দিচ্ছি। 5টা ওয়ার্ড, 3-4টে গ্রামের পরিষেবা দিচ্ছি। আমাদের এই বাজার ভেঙে দিচ্ছে, মানুষেরও পরিষেবা নষ্ট, আমাদেরও রোজ রুটি নষ্ট। সরকার ভাঙছে। কোনো আমাদের আজ দীর্ঘদিন বর্তমানে বামপন্থী সরকারও কিছু করেনি বাজার নিয়ে। ঘাটাল কোনো বাজারই নেই, ঘাটাল মহকুমারে কোনো বাজার নেই। আমরা চাই আমাদের একটা বাজার করে দিতে। ঘাটালের বিধায়ক শীতল কপার জানিয়েছেন, কোনো ব্যবসায়ীকে চিন্তিত হতে হবে না, নতুন সরকারকে একটু সময় দিন। আমি নিশ্চিত যে আমাদের নতুন সরকার অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করবে। কি বলবেন? দেখুন, ঘাটাল ফুটপাত দখলদের নিয়ে ঘাটালের ম্যাক্সিমাম মানুষ চেয়েছিল দখল মুক্ত হোক এবং মানুষজন এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে সুবিধা হোক। কারণ আস্তে আস্তে রাস্তা ছোট হয়ে আসছে, দুর্ঘটনা ঘটছে। তো সেই জায়গায় কোর্টের রায়ে আজকে এই ফুটপাত উচ্ছেদ। তো সেক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি, যে সমস্ত ব্যবসাদার বন্ধু মনে করছেন বা এই ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ হচ্ছিল, তাদের কথা সরকার অবশ্যই ভাবছে, হয়তো একটু সময় লাগবে। এইটুকু বলতে পারি, পুনর্বাসনের যে দাবি করছে বারবার, সরকার এটা মাথায় রেখে পুনর্বাসনের ব্যবস্থা করবে, একটু সময় লাগবে। তবে আজকের এই যে দিন, আজকের যে সময়, সেই সময়টা অনেক ব্যবসাদার দাদা ভাইদের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওনারা মেনেও নিয়েছেন এবং ফুটপাত দখলের অর্থাৎ ভাঙচুরের আগেই অনেকেই পরিষ্কার করে নিয়েছেন, নিজেরাই খুলে নিয়েছেন। তো তাদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রত্যেককে আশ্বস্ত করছি যে একটু সময় দেন, সরকার অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করবে।